আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা আমার দ্বিতীয় ব্লগ ভিডিও। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠি, বারান্দায় একটু আসি, দেখি কেমন হয় আজকের এই ওয়েদারটা। তো আজকে দেখি একটু রোদ উঠছে। তো রোদ উঠাতে মনটা একটু ভালোই লাগছে, কারণ চারিদিকে বন্যার যে অবস্থা, হয়তো বা রোদ উঠলে একটু পানিগুলো টানবে সেই আশায়। তো সকাল সকাল আমি নাস্তাটা বসিয়ে দিলাম। তো এই তো আমি এখানে চিচিঙ্গা আর আলু একসাথে ভাজি করে নিচ্ছি, সাথে থাকবে রুটি আর ডিম। আমরা সকালে নাস্তাটা তাড়াতাড়ি করে সেরে নেব, কারণ আজকে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করতে গেলে একটু সময় লাগে। তো এই তো আমার এদিকে আমি রুটি বানিয়ে নিলাম। তো রুটিগুলো ছেঁকে নিচ্ছি। এ তো আমার হয়ে গেছে সকালে নাস্তাটা। আর আমি যেহেতু গরুর মাংস রান্না করব, তাই আগে থেকে ভিজিয়ে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি কি করি, যখন আমার খুব তাড়া থাকে বা গরু মাংস একটু তাড়াতাড়ি করিয়ে রান্না করতে হয়, তো সেই জন্য আমি আগে থেকে প্ল্যান করে নিয়েছি যে একসাথে কষিয়ে, একসাথে এগুলো সব কিছু মশলা একসাথে দিয়ে মাখিয়ে তারপর রান্নাটা করব। তো তোমরা কে কে এরকম করো আমাকে অবশ্যই জানাবে। আর এই তো আমি এখানে সব মশলা একসাথে দিয়ে তারপর এগুলোকে ভালোভাবে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে অনেক মজা হয়। তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এই তো আমি বসিয়ে দিলাম। আস্তে আস্তে এগুলো কষিয়ে নিব ভালোভাবে। তো গরু মাংসে বেশি হাড় ছিল না, তো এখানে একটাই হাড় ছিল। তো এই তো আমার গরু মাংস প্রায় হয়ে গেছে, গরু মাংস প্রায় হয়ে যাচ্ছে। তো এদিকে আমি এখানে পোড়ন দিয়ে দিব। অনেকে আমরা গরু মাংসে এই পোড়নটা দিই না, জানি না কে দেয় বা না দেয়, আমি জানি না। তো আমি সবসময় এই পোড়নটা দিলে অনেকটাই ভালো লাগে, টেস্টটাও খুব ভালো আসে। তো আমি পোড়নটা দিয়ে দিব। এই পোড়নটা দিয়ে দেওয়ার পরে এই তো গ্রানটা এত সুন্দর হয়েছে। তো এই তো আমার গরু মাংসের ফাইনাল লুক। এরপর আমি খাওয়াতে চলে যাব, দুপুরে খাওয়া দাওয়া করব। তো এখানে বাসায় কিছু ছিল না, তাই লেবু আর পেঁয়াজটা কেটে নিলাম। এই তো তো ভাত আজকে একটু নরমে হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।